বারোখোলা রূপালী যুব সংঘের কোন খেলোয়াড় যদি গোল করতে পারেন তাহলে বারোখোলার পক্ষে যিনি গোল করবেন তাকে বারোখোলা রূপালী যুব সংঘের সেক্রেটারি মোহাম্মদ দিলওয়ার হোসেন দীপু তাকে 500 টাকা প্রদান করবেন। আমাদের কাছে বর্তমান সেক্রেটারি আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা সম্মানিত উপস্থিত দর্শকবৃন্দ, যেহেতু আমাদের আজকে বারোখোলা রূপালী সংঘ এবং তাসফিয়া দাইয়ান একাদশ দুটি টিমই আমাদের এলাকার, সুতরাং আমরা আশা করব দর্শকবৃন্দের কাছ থেকে আপনারা সহযোগিতা করবেন, উভয় দলের খেলোয়াড়বৃন্দকে আপনারা উৎসাহ দেবেন। মাঠের পাশ থেকে কেউ কোনো খেলোয়াড় সম্পর্কে বাজে কোনো মন্তব্য করবেন না, যাতে সুন্দরভাবে আমরা এই খেলার পরিসমাপ্তি টানতে পারি। সেই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এবং পার্শ্ববর্তী আমাদের মসজিদ আছে, সেই জন্য আপনারা মসজিদের পবিত্রতার দিকে খেয়াল রাখবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা কালো কালারের জার্সি পরে খেলছে বেগুনি সাইড সামনে, তারা হচ্ছে বারোখোলা রূপালী যুব সংঘ, এবং যারা জুভেন্টাসের জার্সি পরে খেলছে সেই প্রতিপক্ষ দল তাসফিয়া দাইয়ান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের কাছে আরেকটি ঘোষণা আসছে। বারোখোলা রূপালী যুব সংঘের কোন খেলোয়াড় যদি গোল করতে পারে তাহলে 500 টাকা বারোখোলা রূপালী যুব সংঘের সহসভাপতি হামিদ জীবন সেটি প্রদান করবেন। আমরা জানিয়ে দিলাম সেই ঘোষণাটি। যাও সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা আমাদের ঘড়ি অনুযায়ী মিনিট 2 অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি কোনো দলই আদায় করতে পারেনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেজ বরাবর প্রান্তে যারা দায়িত্ব নিয়েছে তারা হচ্ছে তাসফিয়া না হলে একটা নিশ্চিত আক্রমণ থেকে রক্ষা পেল বারোখোলা রূপালী যুব সংঘ। চমৎকার দল গঠন করেছে, কিন্তু অপর প্রান্তে তাসফিয়া দাইয়ান অত্যন্ত চমৎকার, যারা সেমিফাইনাল ফাইনালে প্রতিপক্ষ দলের যে কোনো দলের কিন্তু তারা অংশগ্রহণ করে থাকে। সেই কাউন্সিলের রাজাত কাপে যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল সেই 4 জন গর্বিত খেলোয়াড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মাজেদ এবং দানিয়াল। কিন্তু অল্পের জন্য লক্ষ্যবর্ষ সেই প্রতিপক্ষ দলের আকবর অত্যন্ত হালকা পাতলা ধরনের গড়ন, প্রতিপক্ষ দলের জন্য একটা আতঙ্কের নাম হতে পারেন। এবং পুলক আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা কিন্তু উভয় দলের খেলোয়াড়দের ভেতরে। এই মুহূর্তে পুলককে অত্যন্ত বুঝে শুনে সেই স্পেস দিতে হবে। দেখা যাক, বল পেয়ে গেলেন আবারও আকবর, কর্নার চমৎকার ইন্ডিকেট করলেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হোম গ্রাউন্ডের দুটি টিম। চমৎকার শট, আবারও আকবর মাইনাস করে দিয়ে দিলেন আমিনের উদ্দেশ্যে। আমিন রেখেছেন, দিতে পারেননি। আবারও অলি, আমিন থেকে পুলক, আমিন থেকে বল পেয়ে গেলেন জগলুর পায়ে বল, চমৎকার ডান প্রান্তে অলির উদ্দেশ্যে। অলি দেখা যাক, চমৎকার সুযোগ, অল্পের জন্য লক্ষ্যবর্ষ গোলপোস্টের
লেগে বলটি চলে যায় মাঠের বাইরে। এই মুহূর্তে একটা নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পেল বারোখোলা রূপালী যুব সংঘ। অত্যন্ত শক্তিশালী দল প্রতিপক্ষ তাসফিয়া এন্ড দায়ান। দেখা যাক সুপ্রিয় দর্শক মন্ডলী, চমৎকার খেলা চলছে। প্রথমার্ধের খেলা যিনি শক্ত হাতে পরিচালনা করেছেন, একবারে রেফারি কাছাকাছি জুড়ে ছিলেন অবৈধভাবে 10 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় আকামা, যিনি এই মুহূর্তে খেলছেন দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী। আমিন দুর্বল শট, বল চলে যায়, বল মাঠের বাইরে। যারা ফরেন রিক্রুট এই মুহূর্তে মাজেদ একক প্রচেষ্টায় রেখেছেন। দেখা যাক সতীর্থ খেলোয়াড় করছেন, দিয়ে দিলেন জগলুর উদ্দেশ্যে। জগলু দিতে পারেননি। চমৎকার সুযোগ, চমৎকার পুলক, একেবারে পুলকের মতো শট, নিশ্চিত গোল থেকে রক্ষা করলেন এই মুহূর্তে মুনসাইন। এরকম সুযোগ দিলেই জগলু হলে প্রতিপক্ষ দল কিন্তু একেবারে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারাও কিন্তু সেমিফাইনাল খেলতে আসছে এবং আপনাদেরকে একেবারে আটকাট বেঁধেই তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে। ইতিমধ্যে চমৎকার বল পেয়ে গেলেন মুনসাইন, দেখা শুরু ছেড়ে দিলেন, কোনো বিপর্যয় নয়। যা হোক সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে একেবারে কাছাকাছি জোন থেকে সম্মানিত রেফারি যিনি দায়িত্ব পালন করছেন, উদ্দেশ্য আকামা নিয়ন্ত্রণে। দেখা যাক যিনি খাসিয়াপুঞ্জির খেলোয়াড়, খাসিয়াপুঞ্জি থেকে যাকে নিয়ে আসা হয়েছে সেই তাসফিয়া এন্ড দায়ান, এবং অন্যদিকে রয়েছেন দানিয়েল, তিনি কিন্তু মাঠের বাইরে বসে রয়েছেন। সেই দানিয়েল আমরা এখনো পর্যন্ত তার খেলা দেখেছি বিভিন্ন মাঠে, হালকা পাতলা গরম। সেই খাসিয়া খেলোয়াড় দানিয়েল দিলেন প্রতিপক্ষ দলের আমিন থেকে আকামা। দেখা যাক প্রতিপক্ষ দলের সেই আকামার গাছে বল চলে যায় গোল লাইন, টাচ লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দুটি দলের খেলোয়াড়দের ভেতরে কিছুটা স্নায়ু চাপ বৃদ্ধি করছে। ইতিমধ্যেই দলের জন্য কিন্তু দলে আসছেন, কারণ কেউ হারতে চায় না। এই সেমিফাইনাল ম্যাচে কেউ হারতে চায় না, সবাই কিন্তু জয়লাভ করতে চায়। ইতিমধ্যেই দিলেন আমিন থেকে জগলুর পায়ে বল। দেখা যাক সতীর্থ খেলোয়াড়দের অবস্থান বুঝে নিচ্ছেন, উদ্দেশ্য ছিল আকামা, জায়গা মতো ছিলেন না, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। বল পেয়ে গেলেন আমিন থেকে পুলকের পায়ে বল। এরিয়াল পাস দিতে চেয়েছিলেন কিন্তু অলির কাছে বল চলে যায় মাঠের বাইরে। রাজু, আমরা দেখতে পাচ্ছি আজকে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যারা খোলা মাঠে সেমিফাইনাল ফাইনালে যারা একে অপরের মোকাবেলা করে থাকে, যারা চমৎকার আধিপত্য বিস্তার করে কিন্তু খেলছে। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা চলছে, আবার ঘড়ি অনুযায়ী খেলা 8 থেকে 9 মিনিট পর্যন্ত অতিবাহিত হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শ্রোতা বন্ধুরা, কাঙ্ক্ষিত গোলটি কোন দলই কিন্তু করতে পারেনি। আক্রমণে যাওয়ার চেষ্টায় দল চলে গেল দক্ষিণ পার্শ্বরে অতিক্রম করে বল মাঠের বাইরে। এই মুহূর্তে একই এলাকার দুটো টিম অলি দেয়ালের উপরে যারা রয়েছেন আমরা অনুরোধ জানাচ্ছি দেয়াল থেকে নেমে যাওয়ার জন্য। চমৎকার শট দিয়েছিলেন সেই আকামা, প্রতিপক্ষ দলের সে খাসিয়াপুঞ্জির খেলোয়াড় আকামা পুলক, কিন্তু জগলুর গাছ ছুঁয়ে বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। এই মুহূর্তে হাই ভোল্টেজ ম্যাচ, একেবারে উত্তেজনাকর খেলা। কোন দলের খেলোয়াড়দের এক একটি কথা যেন কারো গায়ে সইছে না, কারণ সেটা সইতে হবে, রেফারির বাসি অনুযায়ী খেলতে হবে এবং সম্মান করতে হবে। কারণ রেগে গেলেন তো কি হলো ভাই, হেরে গেলেন, সেই জন্য আপনাদেরকে বুঝে শুনে খেলতে হবে। বল চলে গেল মাঠের বাইরে, মৌখিকভাবে সতর্ক করে দিলেন। যা হোক সুপ্রিয় দর্শক মন্ডলী, বল চলে গেল মাঠের বাইরে। আমরা শৃঙ্খলা বজায় রেখে খেলার জন্য আমরা সবিনয় অনুরোধ করব, কারণ খেলা হচ্ছে একদিনের, কেউ হারবে কেউ জিতবে। আকামা, হায় আকামা, গোল হয়ে যেতে পারত,
যা হোক পুলক, পুলক থেকে অলি, অলি থেকে আকামা, আকামা থেকে জগলু, যার অবস্থান সুনামগঞ্জের ছাতক। দেখতে পাচ্ছি আমরা বল পেয়ে গেলেন আকবর, চমৎকার বিশ্বনাথ বালাগঞ্জ থেকে উঠে আসা এই খেলোয়াড়। বল পেয়ে গেলেন অলি, অলির পায়ে বল, দেখা যাক প্রতিপক্ষ দল। কপাল, ভাগ্য সুপ্রসন্ন, বারোখলা রূপালী যুব সংঘ না হলে খালের চাল বাতেই কিন্তু ফুটতো। রিপন ভাই, রিপন ভাই, রিপন ভাই। যা হোক সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আসলে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু রেফারিকে বুঝে শুনে দিতে হচ্ছে। অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ, খেলার চাইতে বেশি কথাই হয় বেশি দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সবাইকে খেলায় মনোযোগী হতে হবে। যা হোক বল পেয়ে গেলেন মুনশাইন, মুনশাইন থেকে বল পেয়েছেন জগলু, সুনামগঞ্জ ছাতক থেকে উঠে আসা যিনি সিলেট ইউনাইটেড ক্লাবের অন্যতম একজন টুকুর খেলোয়াড়। বল দিয়ে দিলেন আকামার উদ্দেশ্যে, প্রতিপক্ষ দলের একেবারে নিশ্চিত গোল, একেবারে নিশ্চিত গোল, একেবারে নিশ্চিত গোল। কপাল, কপাল রেবাই রূপালী যুব সংঘের। অলি, অলি থেকে জগলু, জগলুর পায়ে বল দিতে পারেননি পুলক। তোমাদেরকেও আগলে রাখতে হবে, এই পুলক অত্যন্ত ক্ষিপ্র গতির খেলোয়াড়, যে কোনো সময় একই দলে তারা খেলে। এই যে 8 জন খেলোয়াড় সবাই কিন্তু একই দলে খেলে, কিন্তু মাঝে মধ্যে ওই যে অবস্থানটা কিন্তু একটু পার্থক্য হয়ে যায়, বিভিন্ন দলের পক্ষে খেলতে হয়, সেই জন্য দলের জন্যই খেলতে হয় এবং একজন আরেকজনকে ধাক্কা কথা সহ্য হয় না, কিন্তু আবার পরে এক রিক্সায় করে দুজন যাবে দেখবেন, এটা হচ্ছে নিয়ম। যাও সুপ্রিয় দর্শক মন্ডলী, আকামা, আকামার পায়ে বল, আকামা থেকে বল পেয়ে গেলেন জগলু। হায়রে পুলক, হায়রে পুলক, হায়রে পুলক, আসল ভাই হায়রে পুলক বললাম কেন জানেন? কয়েকটা সুযোগ অন্তর্গের ছুটটা মিস করলো। কারণ আসলে মাঠের ভেতরে যারা খেলছে তারাই বুঝে আসলে চাপটা কত, সাপের কামড় যারা খেয়েছে তারাই বুঝে সাপের কামড়ের ব্যথা কত, আর যাদের ফুরা হয়েছে একটা, মাথা ফেটেছে, শরীরে ব্যথা করছে, তারাই বুঝে এই ব্যথার কষ্ট কতটুকু। যা হোক এই মুহূর্তে আমিন, আমিরের পায়ে বল, কিন্তু অলির পাশে বল চলে গেল গোললাইন অতিক্রম করে, বল মাঠের বাইরে। ফুটবলের একেবারে সর্বশেষ আইন হচ্ছে এই কর্নার। দেখা যাক, দিয়ে দিলেন প্রতিপক্ষ দলের। আমিন, আমিন, আমিন। অন্তরকে ছুট দিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে এবং বলটাকে কাজে লাগাতে হবে। জগলু প্রথমার্ধের আমরা মোটামুটি অন্তিম লগ্নে চলে আসছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোল কোন দলে আদায় করতে পারেনি। বল চলে গেল অলির পা থেকে, টাচ লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, হাজার হাজার দর্শক যারা চুপ রেখেছেন, যারা চুপ পেতেছেন এবং যারা ঘরে বসে যারা কান পেতেছেন, আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কায়স্থরাইল সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, উপভোগ করছেন আজকে রাতের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। রিপন ভাই, চমৎকার খেলা হচ্ছে। কপিল ভাই, সালিক ভাই, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে এই খেলাটি সরাসরি দেখতে পাচ্ছেন, সেই ফেসবুক লাইভের সকল দর্শকদেরকে আমরা জানিয়ে দেই, যারা কালো জার্সি পরে খেলছে তারা হচ্ছে তাসফিয়া এন্ড ডায়ান একাদশ, পক্ষান্তরে যারা ইউভেন্টাসের জার্সি পরে খেলছে তারা হচ্ছে সেই বারোখলা রূপালী যুব সংঘ। সেই রূপালী সময়টা আসবে কি আসলে, সেই জন্য সময় আসলে অপেক্ষা করতে হবে। রেফারির শেষ বাঁশির আগ পর্যন্ত প্রথম খেলায় প্রতিপক্ষ দল বাইপাসকে টাই ব্রেকারে পরাজিত করে 4-3 গোলে ফাইনালের প্রথম টিকিটটি আমরা বিমানের টিকিট দিয়ে দিলাম সেই মা টেলিকম উবরপুরকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অভিনন্দন। এবং দ্বিতীয় টিকিটটি রাসেল ভাই কার হাতে দেব, কাকে দেব, কাকে দেওয়া যায়, কার কাছে যাবে, কেন যাবে, কি জন্য যাবে, কোন কারণে যাবে, সেই জন্য চুপ রাখতে হবে দর্শকরা। হ্যান্ডবল, জাস্ট একটি ইয়েলো কার্ড থেকে বেঁচে গেলেন পুলক সাহেব। অলি, জগলু, জগলুর পায়ে বল, দেখা যাক এটা করবে, এটা হলো একটা হলো হাতে হাত না মেলালে কি খেলা হয় রে ভাই, এই জন্য হ্যান্ডশিট করতে হয়। এটা হাত ধরে নেই, এটা হ্যান্ডশিট করেছে। যা হোক,
বল পেয়ে গেলেন মুনশাইন এবং সেই সাথে প্রথমার্ধের অন্তিম লগ্ন। এই অন্তিম লগ্নে মানবতার কথা, মানবতার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, সেই ঘোষণাটি প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সেই রাসেল ভাইকে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আবেদন করেছিলাম এবং আপনাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। এখন আমি দ্বিতীয়দের খেলায় আবার সেই মানবিক সাহায্যের জন্য আমি কাইস্টল সমাজ কল্যাণ সমিতির সদস্যদের আপনাদের দ্বারস্থ করব। আমাদের একজন অসুস্থ ভাই জনাব মনু মিয়া, তিনি অনেক দিন যাবৎ জটিল রোগে আক্রান্ত। ওনার চিকিৎসার জন্য আমরা মানবতার সাহায্যের জন্য আমাদের সমাজ কল্যাণ সমিতির কিছু সদস্য ভাইদের মাঠের মধ্যে প্রেরণ করছি। আপনারা যে যতটুকু সহযোগিতা পারেন ওনার চিকিৎসার জন্য করেন। আমরা জানি মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, মানুষের জন্যই মানুষের সহানুভূতি। এবং আমরা যদি আজকে মানুষ হয়ে একে অন্যকে ভালোবাসি এবং সেই আল্লাহর কাছ থেকে সেই ভালোবাসা আমরা অনেক গুণ বেশি পেয়ে যাব। তাই আমি অনুরোধ করব কাইস্টল সমাজ কল্যাণ সমিতির সাহায্য বক্সে আপনাদের কিছু অর্থ একজন অসুস্থ ভাইকে সুন্দরভাবে চলতে সহযোগিতা করবে। আপনারা দয়া করে কিছু টাকা দিয়ে আমাদের এই সাহায্য বক্সে কিছু টাকা দিয়ে আমাদের এই অসুস্থ ভাইকে সুস্থ করার সামান্য প্রয়াসে আপনারা সহযোগিতা করুন এবং মানবতার কল্যাণে এগিয়ে আসুন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খরচ করি, কিন্তু আপনাদের এই সহযোগিতা